হ্যাঁ, তাহলে এই কিতাবে লাথি মারতে কেন পারবো না? আল্লাহর কালাম। জোরে বলেন। এই কাগজের উপরে কিন্তু কোরআনুল কারীম লিপিবদ্ধ হয়েছে। পাথরের উপরে যদি কোরআনুল কারীম লিপিবদ্ধ হয়, ওই পাথরে লাথি মারতে পারবো না। জোরে বলেন। কোন বোর্ড, কোন টাইলসেও যদি কোরআনুল কারীম লিপিবদ্ধ হয়, জোরে বলেন। এই কথা বলে না? টাইলসে কি কোরআনুল কারীম লিপিবদ্ধ হয় না? হয় না? হয় না? জোরে বলেন। এখন বলেন, এই টাইলস কি হিন্দু ভাইয়ের কোন পাথরের দোকানে বিক্রি হয় না? জোরে বলেন। ফতোয়া লাগিয়ে দেন, ফতোয়া লাগান। এখন বলেন, তারা যে হাত দেয় পবিত্র অবস্থায় উযু করে দেবে, গোসল করে দেবে, কথা বলেন না কেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন স্পর্শ করতে হবে পবিত্র অবস্থায়। এখন বলো, মানহানির মামলা করো, মানহানির মামলা ঠুকে দাও। অন্য ধর্ম অবলম্বী ভাইদের দোকানে কোরআনুল কারীমের টাইলস বিক্রি করা যাবে না, কারণ তারা নাপাক অবস্থায় হাত দেয়। এই নাপাক অবস্থায় হাত দিলে এই কোরআনুল কারীমের অবমাননা হবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহর কোরআন বলেছে পবিত্র অবস্থায় ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। যদি বলেন না, এখন আপনি বিবেক দিয়ে বলেন, এই টাইলসে যদি কোরআনুল কারীম থাকে, ওটাও হলো কোরআনুল কারীম। একটা আয়াতের যেমন দাম, একটা অক্ষরেরও তেমন দাম, একটা অক্ষরেরও যেমন দাম, গোটা কোরআনুল কারীমেরও তেমন দাম। যদি বলেন। এবার বলেন, এই কিতাব কাগজে লেখা হলে যদি সম্মান বাড়ে, পাথরে লেখা হলে সম্মান বাড়ে, টাইলসে লেখা হলে সম্মান বাড়ে। এখন বিবেক দিয়ে বলেন, এই কোরআন যদি মানুষের সিনার ভিতরে লিপিবদ্ধ হয়, তাকে শুধুমাত্র লাথি মারা যাবে। জোরে বলেন। লাথি মারছে কারা? বাইরের দুশমন খোদা দরকার নাই, আমাদের দুশমন গুলোই আমাদের জন্য যথেষ্ট। এই জাতিকে শেষ করার জন্য আমরাই হলাম যথেষ্ট। বাইরে থেকে ভাড়া করা লাগবে না। আজ যদি দেখতে যায় আমাদের ভিতরে বাবরি এমনি এমনি যায়নি, এই বারবার একটার পর একটা তলাক বিল এমনি এমনি পাস হয়নি, বা অ্যামেন্ডমেন্ট বিল 2025 এমনি এমনি আসেনি। আমাদের নিজেদের ভিতরেই সব থেকে বড় জিনিস হলো, আমাদের নিজেদের ভিতরেই আমাদের একতা নাই। সবই বলল নাই, দলের অভাব নাই, মতের অভাব নাই, পথের অভাব নাই। আমি তবলিগ, তুমি দেওবন্দি, আমি বেরেলি, তুমি হানফি, আমি শাফি, তুমি মালিকি, আমি হাম্বলি, তুমি কাদরিয়া, আমি চিশতিয়া, তুমি নকশবন্দিয়া, আমি মুজাদ্দিদিয়া, তুমি মুতাজিলা, আমি খাওয়ারিজ, তুমি নাজ্জারিয়া, আমি জাবারিয়া, তুমি মুশাব্বিয়া, আমি নাজিয়া, তুমি তামাত ইসলাম, আমি আহলে হাদিস, তুমি আদালতি, তুমি পিয়ারডাঙ্গা, তুমি চরমনাই, তুমি সরসরাই, তুমি নাদওয়াবি, তুমি দেওবন্দি, তুমি বেরেলি, তুমি আহলে হাদিস, তুমি অমুক, তুমি তমুক, তুমি শিয়া, তুমি সুন্নি। সব জামাত, সব জামাত, সব জামাত, এ দল সে দল, এ মত সে মত। আল্লাহ বলছে, শোন রে, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ হলাম, জোরে বলেন, আমি আল্লাহ হলাম এক। এবার যে আল্লাহ আমরা পেয়েছি, তিনি নাম্বার 1 না ভেজাল? তাড়াতাড়ি বলেন, এক নাম্বার। নাম্বার 1 না ভেজাল? নাম্বার 1। যে নবী আমরা পেলাম, নাম্বার 1 না ভেজাল? যে কিতাব আমরা পেলাম, নাম্বার 1 না ভেজাল? জোরে বলেন, নাম্বার 1 না ভেজাল? যে ধর্ম আমরা পেলাম, নাম্বার 1 না ভেজাল? যে জাতি আমরা পেলাম, নাম্বার 1 না ভেজাল? যে উম্মত আমরা হয়েছি, নাম্বার 1 না ভেজাল? যে বাইতুল আমরা পেয়েছি, নাম্বার 1 না ভেজাল? মত পেলাম নাম্বার 1, নবী পেলাম নাম্বার 1, কিতাব পেলাম নাম্বার 1, ধর্ম পেলাম নাম্বার 1, জাতি হলাম নাম্বার 1, উম্মত হলাম নাম্বার 1, বাইতুল্লাহ পেলাম নাম্বার 1। রবও আমার এক, নবীও আমার এক, কিতাবও আমার এক, ধর্ম আমার এক, জাতি আমি এক, কালিমা আমার এক, বাইতুল্লাহ আমার এক। সবই যদি এক হলো, এ মুসলমান বিবেক দিয়ে বলো, এত ভেজাল কোনখান থেকে ঢুকে গেল? অথচ আল্লাহর কোরআন, সূরার নাম সূরা আল ইমরান, ৪র্থ নম্বর পারা, ২য় নম্বর সাফা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কার কথা? আল্লাহর কথা। জোরে বল, কার কথা? আল্লাহ বলছে, তোরা বিভিন্ন দলে বিভক্ত হ। জোরে বলেন, ওয়া লা তাফাররাকু,
বলে হ্যাঁ তোরা বিভিন্ন দলে বিভক্ত হ। জোরে বলেন না এক হওয়ার কথা বলছে? কোরআনের রশ্মিকে তোমরা মজবুতির সাথে ধরে নাও, এক হয়ে তোমরা চলো। কারণ তোমরা যদি এক হয়ে চলো, বিজয় তোমাদের জন্য হবে। বদরের প্রান্তরে 313 জন, মনে রাখবে 313 জন দেওবন্দি বেরেলি ফুরফুরা হানাফি শাফি ছিল না, এই 313 জন ছিল। 313 জনই কিন্তু তাদের ভিতরে একতা ছিল। আর এই 313 জনের ভিতরে একতা থাকার কারণে আল্লাহ বড় টেনশন নেই। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। সূরা নাম সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর সফর প্রথম থেকেই যদি তালাশ করে দেখি আল্লাহর গোলাম ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। দুশমনদেরকে কতল করার পিছনে তোমরা না, আমি আল্লাহ তোমাদের দুশমনগুলোকে আমি আল্লাহ ধরেছি আর কতল করেছি। তোমরা তীরগুলো চালিয়েছো ঠিক কথা, ওই তীরগুলোকে দুশমনদের কলিজার ভিতরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব অন্য কারণ নয়, আমি আল্লাহ আমার কুদরত বহন করেছে। একতার মাঝখানে লক্ষ্য করে দেখো 313 জন সংখ্যাগুরু নয়, 313 জন সংখ্যালঘু। সংখ্যালঘু হওয়ার পরে আল্লাহ বলেন সংখ্যালঘু যদি হও টেনশন নাই, কারণ তোমাদের ভিতরে একতা যখন আছে বিজয় তোমাদের মাঝখানে পাওয়া যাবে। এরপর আল্লাহ কোরআনুল কারীম সূরা নাম সূরা আনফাল 10 নম্বর পারা 2 নম্বর সফর 1 নম্বর আয়াত ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ 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 ফাতাফশালু 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 ওয়া তাযহাবা রিহুকুম وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। একবারের জন্য আল্লাহ বলেনি তবলিগ তুই আলাদা হ, দেওবন্দি আলাদা হ, বেরেলি তুই আলাদা হ, অমুক তুই আলাদা হ। বরঞ্চ আল্লাহ বলেন কি ওয়ালা তানাবাজু, ছোট ছোট বিষয়ে খুঁটিনাটি বিষয়ে তোদের নিজেদের ভিতরে মত পার্থক্য করিস না। জোরে বলেন মত পার্থক্য করিস না, মত পার্থক্য করিস না। যদি তোমরা মত পার্থক্য করো ফাতাফশালু, তোমরা সাহস হারাবে, তোমরা সাহস হারাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে। আমাদের ভিতরে একতা নাই খুঁটিনাটি বিষয়ে। আমি বলছি না আমার মতটাই ঠিক, তুমি বলছো না আমার মতটাই ঠিক। এই পীরের অনুষ্ঠান ওই পীর যাবে না, এই পীরের মুরিদ ওই পীরের কাছেও যেতে চাই না। হায়রে আফসোস, আপনাদের ত্রিপুরার মাটিতে এসে জানতে পারলাম এমন পর্যায়ে চলে। এ বলছে না মসজিদ আগে হবে, এ বলছে না মাদ্রাসা আগে হবে। এগুলো হায় আল্লাহ, এ বলছে আমার পীর আগে আসবে, ও বলছে না আমার পীর আগে আসবে। এ বলছে আমার দল আগে থাকবে, ও বলে আমার দল আগে থাকবে। সবই হলো নাম্বার ওয়ান, মাঝখান থেকে ভেজাল গুলো আমরা ঢুকিয়ে দিয়ে আমরাই হলাম নাম্বার ওয়ান ভেজাল। আল্লাহ বলছে তোরা পরাজিত কখন হবে? যখন তোরা খুঁটিনাটি বিষয়ে ঝামেলা কথা বলে। আর আমাদের এখনকার ভিতরে কি আছে জোরে বলে সব দেখো। আহা, আলেমদের ভিতরে এই গোল লড়াই হবে না। আজকে স্কুলে 10টা মাস্টার থাকে, স্কুলে জোরে বলে 10টা মাস্টার, 10টা মাস্টার স্কুলে চাকরি করে কোনো ঝামেলা নেই। যে যার আসে পড়ায়, ছেলে পড়ায়, ডিউটি করে চলে যায়। আর একটা মসজিদে 2টো ইমাম রাখেন একবার, কি বল? একটা মসজিদে 2টো ইমাম রেখে দেন, একটা পেশ একটা সানি। ও বলছে ওর কিরাত সহি নাই, ও বলছে ওর কিরাত সহি নাই। ও বলছে ওর বাঁশ দে, ও বলছে ওর বাঁশ দে। এ বলছে কমিটির কাছে আমি প্রিয় হবো, বলছে কমিটির কাছে আমি প্রিয় হবো। সংগঠন করতে বলছে এসো। বর্তমান ভারতবর্ষের সিচুয়েশন সে জায়গায় নয়, বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি সে জায়গায় নয়, বর্তমানে আজকে ভারতবর্ষের জমিনে নয় সারা পৃথিবীর মানচিত্রে এই কোরআনের অপমাননা নিয়ে সারা বিশ্ব মেতে উঠেছে। সারা বিশ্ব মেতে উঠেছে। কোরআন যে সন্ত্রাসের শিক্ষা দেয় না, কোরআন যে সম্প্রীতির শিক্ষা দেয়, এটা অন্য জাতিকে পৌঁছানোর দায়িত্বটা জোরে বলেন, জোরে বলেন। কোরআন ওয়ালা পৌঁছাবে যেখানে, আল্লাহর রহমত পৌঁছাবে
ধরছে কোরআন ওয়ালা পৌঁছাবে যেখানে, আল্লাহ রহমত জোরে বলে পৌঁছাবে সেখানে। এর ওজনটা প্রথমে বুঝি, তারপরে ওটা আপনাকে বলি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ এই কোরআন যখন নাযিল করার ভাবনা চিন্তা করলেন, আল্লাহ প্রথমে আসমানকে বললেন, আসমান তোমার উপরে এই কিতাব নাযিল করব, তুমি লও। আসমান বলে, না না, আমার পক্ষে সম্ভব না। জমিনকে বলে, আসমান যখন নেবে না, জমিন তুমি নাও। এই জমিন বলে, না না, আমার পক্ষে সম্ভব না, আমি নিতে পারবো না, এই ওজন আমি বহন করতে পারবো না। আল্লাহ পাহাড়কে বলে, তুমি খুব শক্তিশালী, কারণ তুমি এই জমিনকে ধরে রেখেছো। আলান্না জাআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ এই দুনিয়াকে এই প্রেতের মতো পাহাড় দিয়ে ঘিরে দিয়েছি, এই দুনিয়া যাতে নড়াচড়া না করে। এত শক্তিশালী পাহাড়, এই দিকে তাকান, অন্য দিকে তাকানোর কোনো দরকার নাই। এবার এই পাহাড় তবে তুমি নাও। পাহাড় বলে, না আমিও নিতে পারবো না। আসমান বলে, নেব না, সম্ভব নয়। জমিন বলে, নিতে পারবো না, সম্ভব নয়। পাহাড় বলে, আমিও নিতে পারবো না, সম্ভব নয়। কারণ আমি পাহাড় যদি এই কোরআনুল কারীম আমি নেই ধারণ করি, আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। এর ওজন আমার ধারণ করার ক্ষমতা নাই। আসমান বলে, এই কিতাব আমার পক্ষে নেওয়া সম্ভব নয়, আমি আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। জমিন বলে, না এই ওজন বহন করা আমার পক্ষে সম্ভব নয়। যদি লজিক্যালি সায়েন্স এবং যুক্তিসঙ্গত বুঝতে চান, তবে আমি আপনাকে জিজ্ঞাসা করি, এই বর্তমানে যদি এই কোরআনটা আমরা কোনো দাড়ি পাল্লায় ওজন করি, তো কত কিলো হবে? আপনি আর ওজন করে বলেন তো, আপনাদের ওজন আবার কিরকম, কত হতে হবে? 500 গ্রাম। কিন্তু আমার মনে হচ্ছে 500 নয়, 1 কিলো হতে পারে। আচ্ছা চলে 1 কিলোই ধরি, একটু বেশি ধরি, একটু বেশি ধরে আগে। আচ্ছা, এই 1 কিলো ওজন আমি এই টেবিলে রাখলাম, টেবিলটা আস্ত আছে না চূর্ণ বিচূর্ণ হবে? সবাই জোরে বলো। তাহলে তো কোরআন মিথ্যা হবে। আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি। আসমান বলে, আমি নিতে পারবো না, আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, কারণ ধারণ করার ক্ষমতা, এর ওজন বহন করার ক্ষমতা আমার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। জমিন বলছে ধারণ করার ক্ষমতা আমার নাই, পাহাড় বলছে ধারণ করার ক্ষমতা আমার, জোরে বলেন, নাই। 1 কিলো ওজন পাহাড় ধারণ করার ক্ষমতা রাখতে পারে না, আসমান রাখতে পারে না, জমিন রাখতে পারে না। তার মানে কি সত্যি এর 1 কিলো ওজন? আর এই 1 কিলো ওজন আল্লাহর সৃষ্টিকৃত আসমান এত দুর্বল? কথা বলেন। আল্লাহর সৃষ্টিকৃত জমিন এত দুর্বল? তাহলে লজিক্যালি হিসাব করেন, এখানে আপনারা যত বড় মানুষ বসে আছেন, একটা মানুষ 50, 60, 70 কিলো করে ওজন। সারা পৃথিবীতে 750 থেকে 800 কিলো মতো, 800 কোটির মতন জনসংখ্যা সারা পৃথিবীতে আছে। এরপরে সবার বড় বড় ইমারত, সবার বড় বড় বিল্ডিং, সবার বড় বড় বাড়াখানা। এখন আপনি ভাবনা চিন্তা করে বলেন, এইগুলোর কত ওজন হতে পারে? এত ওজন কি এই জমিন ধারণ করতে পেরেছে? সবাই জোরে বলেন না কেন? পেরেছে। তাহলে এই 1 কিলো ওজনের কিতাব কেন ধারণ করতে পারছে না? কেন করেনি? এবার বলেন আসমান। আপনার মনে হচ্ছে যেন আসমানটা বুঝি এত সহজ, খুব পাতলা টাতলা আছে নাকি আসমানটা? আপনি কি জানেন আসমানটা কত মোটা? কতটা মোটা জানেন? কতটা মোটা জানেন? শুধু মাস্টার স্কুলে পড়িয়ে দিল, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। একদিনও ছাত্র প্রশ্ন করলো না, স্যার পৃথিবী থেকে যে সূর্য 13 লক্ষ গুণ বড়, কে ফিতে দিয়ে মাপলো আগে বলো? কথা বলো। তুমি যে 13 লক্ষ গুণ বড় বললে, পৃথিবীটা মেপেছো নিশ্চয়, মেপে সেটা ফিতে পেয়েছো, সেই ফিতেটাই বা কোথায় রাখা আছে যেটা সূর্যকে মেপেছিল 13 লক্ষ গুণ বড়? আর সূর্যের কাছে কেই বা গেল মাপতে? এই কথা বলেন। আপনি তো শুনেছেন 13 লক্ষ গুণ বড়, তো মাপলো কে? ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন, নাম শুনেছেন না? ভারতবর্ষের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন, তিনি তার সময়কালে তিনি সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান, সমস্ত শিক্ষিত পণ্ডিত মহাপণ্ডিতদেরকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে সারা পৃথিবীতে যা আবিষ্কৃত হয়েছে, যা আবিষ্কার হয়েছে, তা যদি কোরআন এবং সুন্নাহ থেকে না নেওয়া হয়, আমি ডক্টর জাকির হোসেন পৃথিবীকে চ্যালেঞ্জ করব। এই যে মোবাইল ফোন, এটাই তো এখন সবকিছু হাতিয়ার। কোথেকে আবিষ্কার হয়েছে? কোরআন থেকে। আজকে সময় নেই যে আপনাকে আমি দলিলগুলো দেব, কোরআন থেকে খুঁজতে হবে, তালাশ করতে হবে, ভাবতে হবে, গবেষণা করতে হবে। কোরআন পড়ে নিয়ে শুধু বসে থাকলে হবে না, স্টাডি করা লাগে, পড়াশোনা করা লাগে, গবেষণা করা লাগে, তবে কিছু বেরিয়ে আসবে। এই যে আপনারা ইট হয় না, ইট, আপনারা ইটকে কি বলেন? যারা বলেন। তো এখন যদি আপনাদের সামনে একটা ইট এনে রাখি আর সবাইকে যদি প্রশ্ন করি এটা কি, জবাব কি হবে? সবাই জোরে বলেন। কিন্তু ওই ইটটা যখন একজন বৈজ্ঞানিকের কাছে দেবেন, সে তখন ওটা ইট বলবে না, কারণ ইটটাকে ভাঙলে হবে অনেকগুলো কুচো হবে। ওই কুচোগুলোকে ভাঙলে গুঁড়ো হবে, গুঁড়োগুলোকে ভাঙলে অণু হবে, অণুগুলোকে ভাঙলে মেল ম্যাটেরিয়াল দিয়ে ওইগুলোকে পারমাণবিক বোমা বানানো যাবে। কি বানানো যাবে? আমার আপনার কাছে ছিল কি ওটা? রাজমিস্ত্রির কাছে ওটা কি? জোরে বলেন। আর একজন বৈজ্ঞানিকের কাছে যখন ওটা তুলে দিবেন, তখন ওটা শুধুমাত্র ইট না। আমার আপনার কাছে মনে হচ্ছে এটা শুধু যে একটা আল্লাহর কালাম, এটা শুধু তিলাওয়াতের জন্য না, আল্লাহর গোলাম না, এটা হলো সারা পৃথিবীর মানচিত্রে মানবতার শ্রেষ্ঠ আইনের কিতাব। এইটা শুধু তাবিজ করার জন্য নয়, এর তিলাওয়াত যদি মাধুর্য হয়, এর তিলাওয়াত যদি তিলাওয়াতের মতন হয়, মনে রাখবেন একটা জিনিস, আল্লাহ বড় বড় তাবর কাফের বেঈমানদের হৃদয়ের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। এর ইতিহাস পৃথিবীতে আছে না নাই? জোরে বলেন। তবে এটা শেষ করি। এখন চিন্তা ভাবনা করেন এর ওজনটা কত? 1 কিলো ওজন আমার আপনার হাতে আসমান নিতে পারে না, জমিন নিতে পারে না, পাহাড় নিতে পারে না। এখন এই কুরআনুল কারীম এর এত ওজন ধারণ করার ক্ষমতা কার হলো? ওয়া হামালাল ইনসান। আল্লাহু আকবার বলেন। কাদেরকে আল্লাহ পাওয়ার দিলেন? জোরে বলেন কাদেরকে? এই ইনসানকে। এখন আপনার শক্তি পাহাড়ের থেকেও বেশি, আপনার শক্তি জমিনের থেকেও বেশি, আপনার শক্তি আসমানের থেকেও বেশি। কারণ যে জিনিস এরা তিনজনেই হার মেরেছে, সেই জিনিস আপনি ধারণ করার ক্ষমতা রাখেন কারা? কুরআনওয়ালা হবে। ধরছে? কুরআনওয়ালা হবে যারা। আর একটা ছোট্ট নমুনা প্রথম আপনাকে ছোট্ট থেকে শুরু করি। ইমাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না শোনেন নাই? তিনি কি ছিলেন? জোরে বলেন। তিনি আল্লাহ ওয়ালা ছিলেন না কোন লম্পট ছিলেন? নাউযুবিল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। সবাই একমত বলছেন? আল্লাহ ওয়ালা নাই। জোরে বলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি জবরদস্ত মায়ের দোয়ায় আল্লাহ ওয়ালাতে রূপান্তরিত হয়েছিলেন। কিসের দোয়ায়? তাড়াতাড়ি বলেন। আল্লাহ ওয়ালাদের ক্ষমতা, আল্লাহ ওয়ালাদের শক্তি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সূরা নাম সূরা ইউনূস 11 নম্বর পারা 15 নম্বর সফার 1 নম্বর আয়াত। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা আল্লাহ ওয়ালা যারা হবে, দুনিয়াতেও তাদের ভয় নাই, উপরেও তাদের ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ ওয়ালা যারা হবে, ওই জন্যই তো আল্লাহ কুরআনুল কারীমেও যেমন এই কথা বলেছে, তেমনি মায়ার নবী মদিনাওয়ালা বলেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। বুখারীর রিওয়ায়াতের ভিতরে আল্লাহর নবী বলেছেন, শুনে রেখে দাও, আল্লাহ ওয়ালাদের সাথে যারা বিয়াদবি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহ ওয়ালাদের সাথে বিয়াদবি করা যাবে না, যারা বিয়াদবি করা যাবে না। এখন আপনার কাছে আল্লাহ ওয়ালারা কেমন?
এবার লক্ষ্য করে আমার দিকে তাকান। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বুস্তাম শহরে তিনি থাকতেন। তো বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার জামানায় ওই বুস্তাম শহরে একজন বেশ্যা মহিলা মারাত্মক রূপবতী মানুষ লাইন দিয়ে হাজার হাজার ডলার দিয়ে হাজার টাকা দিয়ে তারপরেও লাইন দিয়ে পায় না। সবাই লাইন দিয়ে থাকে ওই মহিলাকে ভোগ করার জন্য। বেশ্যা মহিলা বোঝেন না বেশ্যা মহিলা বোঝেন বাস। তো ওই জায়গায় কারবারটা একজন মহিলা পেতেছে। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মজলিসে বহু মানুষ আসতেন, তার নসিহতের কাছে বহু মানুষ আসতেন। আস্তে আস্তে দেখে মানুষের ঢল কমে যাচ্ছে। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কি ব্যাপার, আমার মুরিদানদের আর তেমন হাজিরা দেখতে পাচ্ছি না কেন? কয়েকজন বলল, হযরত এই কয়েকদিন হয়েছে এই শহরের ভিতরে একজন বেশ্যা মহিলা, অপূর্ব সুন্দরী নারী, পয়সার বিনিময়ে দেহ ব্যবসা করছেন। অধিকাংশ যুবকদের মানুষের লাইন ওই বেশ্যা মহিলার সামনে চলে গেছে। যেমনি এই আওয়াজ, এই খবর বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পেলেন, তিনি মনে মনে ভাবলেন, এই ব্যক্তিগুলো যদি আমার দ্বীনের মজলিস থেকে বেশ্যাখানার দিকে চলে যায়, তাহলে আমি বাইজিদ বাস্তামি আমার রবের কাছে কি করে জবাব দেব? তুই ছিলি, এই মানুষগুলো তোর মজলিস থেকে চলে গিয়ে সব বেশ্যাখানায় চলে গেল। এবার একদিন বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার একজন মুরিদকে বলে, যা ওই মহিলার কন্টাক্ট কত, বল কত টাকা? বলে, হুজুর অনেক টাকা। বলে, যা তোর ম্যানেজারকে গিয়ে বল কত টাকা লাগবে। আমি বাইজিদ বাস্তামি আমি কন্টাক্ট করলাম, আমি ওই মহিলার কাছে যাব। কিসের জন্য? বেশ্যা মহিলার কাছে যাব। সবাই লাইন দিচ্ছে, আমিও লাইন দেব। বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন। যাওয়ার পর ওই নারীর দরজার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, এখন বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বেশ্যা মহিলা যে ঘর, তার যে বিল্ডিং, ওর প্রধান ফটকে মেন গেটে বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ দাঁড়িয়ে গেলেন। যে ব্যক্তি, যে যুবক আসে, যেমনি দেখেন বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে দাঁড়ানো, বেটা আসে আর ভয়ে কথা বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এখন বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন বেশ্যাখানায়। তখন তো মোবাইল ছিল না, কারণ তখন যদি মোবাইল থাকতো আমার দৃঢ় বিশ্বাস, এক শ্রেণীর আমাদের ভিতরে গাদ্দার গুলো মোবাইলে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিয়ে বলতো, বাইজিদ বাস্তামি বেশ্যাখানা। বুঝেছেন না বোঝেন না? কি বলতো? এজন্য বলেন, এখন বলেন আল্লাহ ওয়ালারা কি বেশ্যাখানায় যাবে? ফতোয়া নেন, কি ফতোয়া আছে নাকি? এখন আমি ফতোয়া লিখবো, আমার সওয়াল হবে এটা। আমি সওয়াল লিখলাম বেশ্যাখানায় কারো যাওয়া জায়েজ না না জায়েজ? ফতোয়া নাদওয়াতে নাও, ফতোয়া দারুল উলুম থেকে নাও, দারুল ইফতা থেকে নাও, তোমার মাদ্রাসা থেকে নাও, তোমার মুফতির কাছে নাও, যেখানেই নাও। আর আমাদের মতন একেবারে মূর্খ মানুষদের কাছে নাও, সবাই এক বাক্যে কি বলবো? ফতোয়া। জোরে বলেন না কেন? এবার বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দরজায় দাঁড়িয়ে গেলেন। যেই বেটা আসে সেই বেটা ঢুকে না। এখন ওই মহিলার যখন ভাটা পড়ছে, ভাটা বাড়াবাড়া বোঝেন, তখন মহিলা হঠাৎ করে তার ম্যানেজারকে বলছে, কি ব্যাপার, কোন খরিদ্দার আসে না কেন? তখন ম্যানেজার বলছে, ম্যাডাম খরিদ্দার আসবে কোথায়? একজন ফকির মানুষ এই দরজায় দাঁড়িয়ে যখন থেকে আছে, একটাও মানুষ ওই ফকিরটাকে দেখে আর ভেতরে ঢোকে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ফকিরটাকে দেখে কোন মানুষ আর আসে না। এবার বললে, ফকিরটার কি ব্যাপার? এবার ম্যানেজার বলছে, ফকিরটা আপনাকে কন্টাক্ট করতে চাচ্ছে। বুঝে, সে কি আমার দাম জানে? বলে, হ্যাঁ দাম শুনেছে। দাম কি দিতে পারবে? বলে, হ্যাঁ। এখন বেশ্যা মহিলা বড় লোক হবে কি গরিব লোক হবে ওটা তো বুঝবে না, ওর অ্যামাউন্টটা বুঝবে। বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি টাকা দিয়ে দিলেন। এই টাকা দেওয়াটা এবার কি হবে? ফতোয়া লাগান। জোরে বলেন না কেন? জোরে বলেন, হারাম হবে। এরপরে বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ পেলেন। এরপরে তিনি সন্ধ্যার পরে রাত্রের দিকে যখন ওই বেশ্যা মহিলা রুমে ঢুকলেন, ঢোকার পরে তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমি আপনাকে কন্টাক্ট করেছি সারা রাতের জন্য।
ওদের জন্য এতক্ষণ পর্যন্ত গেটে দাঁড়িয়েছিল, সেটা না বুঝলাম। এখন বলেন সিদ্দিকুল্লাহ যদি এরকম কোন বেশ্যা পতিতালয়ের গেটে যদি দেখতে পেয়ে যান, বছর খানেক আগে আপনারা যারা এখনো পর্যন্ত দেখবেন ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায়, হযরত মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ তিনি পাকিস্তানে একটা পতিতালয়ে গিয়েছিলেন বক্তব্য রাখার জন্য। দেখেছেন নি সবাই? কোথায় জোরে বলেন? হ্যাঁ, সরাসরি তিনি চলে গেলেন পতিতালয়ে বেশ্যা। তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি পতিতালয়ে বেশ্যাখানায়, বলছে আমি এই জন্য আসলাম, এরা তো আমার দরবারে আসবে না। যদি পতিতালয়ে আমি যাওয়ার পরে এতগুলো আমার মা, এতগুলো আমার মেয়ে, এতগুলো আমার বোন, এরা দিন থেকে মাহরুম, এদেরকে যদি দুটো কথা বলে ওই রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমার আল্লাহর কাছে আমি হিসাব দিতে লজ্জিত বোধ করবো না যে আল্লাহ আমি বেশ্যাখানাতেও দিনের দাওয়াত নিয়ে গেছি, বেশ্যাখানাতেও কোরআনের দাওয়াত নিয়ে গেছি, আর ওই মহিলাগুলোকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে আমি চিন্তা ভাবনা করে আগিয়েছিলাম। এখন বলেন সোশ্যাল মিডিয়ায় আপনি তো যদি হয় কি বলবেন? ছি 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 ছি, এই তবলিগ কেউ করে, দেখো ওদের মাথা মাওলানা তারিক জামিল বেশ্যাখানায়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ফতোয়া লাগবে না? কত নাউজুবিল্লাহ লাগবে বলুন তো? নাউজুবিল্লাহ কমেন্টে ঠাকাতে পারবেন না। এখন বলেন তার উদ্দেশ্য কি? ইসলামকে বেইজ্জতি করা? জোরে বলেন। না ইসলামের সম্মান উঁচু করা? জোরে বলেন, জোরে বলেন। বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন রাত্রে বেলায় এবার মহিলার সামনে বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ভিন্ন দিকে মত করলেন, ভিন্ন দিকে চেহারা করার পরে এবার ওই মহিলাকে বলেন, সারা রাত্রির জন্য তোমাকে কন্টাক্ট করেছি, এখন আমি যেমন ভাবে বলবো তোমাকে তেমন ভাবে চলা লাগবে। কারণ তুমি যে পোশাকটা প্রথমে পরে আছো, এই পোশাকটা আমি বাইজির আমার পছন্দ না। আমি তোমার জন্য পোশাক নিয়ে এসেছি, তুমি প্রথমে কেমন অবস্থায় আছো আমি জানি না, কত পুরুষ তোমাকে স্পর্শ করেছে। আমি সারা রাত্রের জন্য তোমাকে নেব, কন্টাক্ট করেছি। অন্য নোংরা কোনো পোশাক আমি মেনে নিতে পারবো না, ওই জন্য আমি নিজে পোশাক নিয়ে এসেছি। তুমি প্রথমে গোসল করে নাও, তারপরে আমি এই পোশাক যেটা এনেছি এটা তুমি পরিধান করো, তারপরে তুমি এসো, তোমার সাথে আমার সম্পর্ক তারপরে হবে। এখন এইটা যখন বলেছে, এখন মনে মনে ভাবনা চিন্তা করে, এই জায়গা যখন হয়েছে, মহিলা মনে মনে ভাবলো যে মাশাআল্লাহ আমি যদি গোসল করে নতুন পোশাক পরে আসি তাহলে সে তার আসল খাদ্য খাবে। এবার মহিলা যখন গোসলের জন্য গেছে, কাপড় দিয়ে দিয়েছে, এবার বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমার পক্ষে লজ্জা শরম সবকিছু হায়া সবকিছু ছেড়ে দিয়ে যতটা পরিমাণ আমার পক্ষে সম্ভব ছিল আমি এত দূর পর্যন্ত এখনো পর্যন্ত আগিয়েছি। এরপর আল্লাহ হিদায়াতের চাবি, যারা বলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এরপর মহিলা যখন বেশ্যা মহিলা নতুন কাপড় পরে পুরো একদম গোসল টোসল করে এবার যখন সামনে এসে, এবার মহিলা বলে, এবার তাহলে আমাকে ভোগ করেন। এবার বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ একটা নামাজের মুসল্লা বের করেছে। আল্লাহু আকবার বলেন। এবার নামাজের মুসল্লা বের করে বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিছিয়ে দিয়ে বলছেন, এবার মহিলা কিন্তু সারা রাতের কন্টাক্ট আছে, আমি যেমন ভাবে তোমাকে ভোগ করব তোমাকে তেমন ভাবেই কিন্তু আমাকে সুযোগ করে দিতে হবে। এবার তুমি এই নামাজের মুসল্লায় দাঁড়াও, আর তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে এখন নামাজ আদায় করো, আমি তোমার পিছনে আছি। এই কথা যখন বলছে, মহিলা বলছে, না না আমি তো জীবনে কোনোদিন নামাজ পড়ি না, নামাজ পড়তেও জানি না। বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তুমি নামাজ পড়তে জানতে হবে না, তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে কিচ্ছুই বলা লাগবে না, শুধু দাঁড়িয়ে থাকো, কারণ এটাই হলো আমার নির্দেশ, কারণ আমি তোমাকে সারা রাতের জন্য কন্টাক্ট করেছি। ওই মহিলাকে যখন দাঁড় করিয়ে দিয়েছে, মহিলা দাঁড়িয়ে আছে, বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে হাত তুলেছে। আল্লাহর কাছে হাত তুলে এবার বলে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে যদি চাও আমি আল্লাহ দিতে পারি, অন্য কেউ দিতে পারে না। এরপরে যখন আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ গো, একজন বেশ্যা মহিলাকে পবিত্র করে গোসল করিয়ে নতুন পোশাক দিয়ে তোমার নামাজের মুসল্লা পর্যন্ত আমি বাইজিদ আমার ক্ষমতা ছিল আমি দাঁড় করিয়ে দিয়েছি, এরপরে ওকে হিদায়াত দেবার দায়িত্ব আয় আল্লাহ, আর আমার কোনো উপায় নেই, আর এর থেকে আর বেশি কিছু করার নাই, আমার পক্ষে যতটুকু
সম্ভব ছিল আমি দাঁড় করিয়ে দিয়েছি। আয় আল্লাহ, বাকি কাজটুকু এবার তুমি দেখাও। দোয়া যেমন ইবাইসি বাস্তবী রহমাতুল্লাহ আলাইহি করেছেন। এখন আল্লাহ ওয়ালা মানুষরা এদের নিয়তটা গোলমাল না অন্য কিছু? কথা বলেন, নিয়তটা ঠিক না গোলমাল? কোরআনুল কারীম সূরার নাম সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর শাখা 1 নম্বর আয়াত, ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যদি আসে, বাতিল বিলুপ্ত হতে বাধ্য হবে। হককে আনার দায়িত্ব কাদের? জোরে বলেন। কেউ যদি বলে না না হক আনবো না, এই দুনিয়া থেকে হারাম গুলো কিন্তু মুছে যাবে না। আপনাকে সব জায়গায় দিনের দাওয়াতের ভাবনা চিন্তা হতে হবে। আর মনে রাখতে হবে একটা জিনিস, হারাম আর হালাল এটা ইমানদারদের জন্য হয় না, শুধু মানুষের জন্য হয়। হারাম হালাল কাদের জন্য? জোরে বলেন। এইটাই তো গোলমাল করেছেন। এবার আসেন, কোরআনুল কারীম মদ কাদের জন্য হারাম? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস। সূরা নাম সূরা মায়দা 7 নম্বর পারা 2 নম্বর শাখা 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাদের ডাক দিলেন? জোরে বলেন। কাদের কাদের? ইমানদারদের। এখন ধরুন আপনাদের এখানে দোকানদার হয় না হয় না? কেউ পান নিয়ে বসেছে, কেউ বিড়ি নিয়ে বসেছে, কেউ চা নিয়ে বসেছে। যে ব্যক্তি চা বিক্রি করছে তাকে আমরা বলি কি ওয়ালা? চাওয়ালা। যে পান বিক্রি করে তাকে কি বলি? পানওয়ালা। যে বিড়ি বিক্রি করে তাকে কি বলি? দেখেন প্রত্যেকটা ব্যক্তির কিন্তু নাম আছে। তারপরেও আমরা বিড়িওয়ালা কেন বললাম, চাওয়ালা কেন বললাম, পানওয়ালা কেন বললাম? বিড়িওয়ালা, পানওয়ালা, চাওয়ালা এই জন্যই বললাম, ও চা বিক্রি করে তাই চাওয়ালা, পান বিক্রি করে তাই পানওয়ালা, বিড়ি বিক্রি করে তাই বিড়িওয়ালা। এখন আল্লাহ ডাক দিলেন ঈমানওয়ালা। কাদের ডাক দিলেন? এখন বলেন বিড়িওয়ালারে ডাক দিলে সাড়া দেবে কে? চাওয়ালা। চাওয়ালারে ডাক দিলে সাড়া দেবে কে? বিড়িওয়ালা। কে সাড়া দেবে? চাওয়ালা। এখন ঈমানওয়ালাদের ডাক দিলে সাড়া দেবে কে? জোরে বলেন। তো আল্লাহ কাদেরকে ডাক দিলেন? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইন্নামাল খামরু। কাদের জন্য মদ হারাম? জোরে বলেন। মদ তোমাদের জন্য নিষেধ করা হলো, সবার জন্য? সবার জন্য না, তোমার জন্য মদ হারাম। ওয়াল মাইসির, জুয়া, তোমার জন্য জুয়া হারাম। ওয়াল আনসাব, তোমার জন্য মূর্তি পূজা হারাম। কার জন্য? জোরে বল। তোমার জন্য মূর্তি পূজা হারাম। ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমার জন্য গণনার কাজ করা, গণকের কাজ করা তোমার জন্য হারাম। রিজসুম মিন আমালিশ শাইতান, সব অপবিত্র কাজ, এইগুলো শয়তানের কাজ। কার কাজ? জোরে কার কাজ? শয়তানের কাজ। এইগুলো মানবে কারা? এদিকে তাকান, এগুলো মানবে কারা? ঈমানওয়ালা হবে যারা, না অন্য কেউ তারা? জোরে বলেন। এই আদেশগুলো কাদের জন্য? জোরে কাদের জন্য? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কেউ ঈমান না আনছে ততক্ষণ পর্যন্ত কোরআনের আইন তাদের জন্য নয়। ঈমান আনার পরে এরপরে তোমাকে জবাব দেওয়া লাগবে, কোরআন মানলে না কেন, মদ ছাড়লে না কেন, জুয়া ছাড়লে না কেন, হারাম ছাড়লে না কেন? এবার বলেন, এখানে এক জায়গায় জুয়া চলছে, রাগ করেন না। এখন ইমাম সাহেব যদি সাহস করে ওই জুয়ার আড্ডায় যায়, গিয়ে যদি ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে যায়, ওই জুয়া বলারা যদি এলাকার হয়, বেটাদের কলিজায় একটু ভয় ধরবে না? ধরবে না? জোরে বলেন। সামান্য সম্মানের জন্য হলে সব লুকুবে, কারণ হুজুর সামনে চলে আসে। এখন ওইখানে যদি হুজুর গিয়ে ধরে, ওই জুয়া বলাদের মনের ভিতরে একটা ভয় ধরবে, আমাদের হুজুরটা কিন্তু যেমন তেমন হুজুর না, যখন ইচ্ছা আসতে পারে, যখন ইচ্ছা আসতে পারে। বহু মদের ভাটিতে বহু আল্লাহ ওয়ালাদের ঘটনা আছে, মদের ভাটিতে গেছে ঠিক কথা, কিন্তু দিনে
দাওয়াত দিতে। বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যেমনি আল্লাহর সামনে এই দোয়া চেয়েছেন আল্লাহর গোলাম, ওই মহিলা দাঁড়িয়েছে। আহা, চাইতে দেরি। وإذا سألك عبادي عني فإني قريب الله أكبر أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون হ্যাঁ তুই চা, আমি আল্লাহ আমার থেকে নিকটে আর কেউ নাই, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করি না। যেমনি দোয়া চেয়েছে বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, লক্ষ্য করে দেখেন কিছুক্ষণ পর আল্লাহর অ্যাকশন শুরু। আল্লাহু আকবার। এরপরে দেখে মহিলা দাঁড়িয়ে আছে, ঠিক কথায় মহিলার ব্রেন এবার আস্তে আস্তে ওয়াশ হওয়া শুরু হয়েছে। একজন পুরুষ মানুষ ভাবেন, পয়সা দিয়ে আমাকে ভোগ করার জন্য পয়সা দিয়েছিল, পয়সাও দিয়েছে, ভোগ করার সব রকমের সুযোগ ছিল। তারপরেও যদি আল্লাহর ভয়ে একজন পুরুষ মানুষ যদি আমার মতো রূপসী মহিলাকে পাওয়ার পরেও যদি ভোগ না করতে পারে একমাত্র আল্লাহর ভয়ে, তাহলে আমিও কেন একজন মহিলা আল্লাহর ভয়ে এইরকম নিকৃষ্ট কাজ ছাড়তে পারি না। এই ভাবনা যেমন আস্তে আস্তে হয়েছে, মহিলার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি। আর মনে রাখবেন একটা কথা, একজন যদি কেউ দিল থেকে তওবা করে নেয়, কোরআনুল কারীম সূরার নাম সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর সাফা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করে নাই, তওবাটা কেমন? ভেজাল তওবা। অরিজিনাল তওবাটা কেমন? অরিজিনাল তওবা কাকে বলে? সকালে করবো বিকালে ভুলে যাও। খাঁটি তওবা মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু 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 ইলাল্লাহ, আল্লাহর কাছে তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা। হ্যাঁ, ভেজাল তওবা নয়। যদি খাঁটি তওবা করো অবশ্যই, কথা বলো, অবশ্যই কি খাঁটি তওবা করলে অবশ্যই ক্ষমা হবে। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে নেয়, ওয়া আমানা, ঈমান এনে নেয়, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল শুরু করে দেয়, আমি আল্লাহ তাদের জন্য জানিয়ে দিলাম, ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। এই যে মোবাইলে ফরম্যাট মারে না, কি মারা বলেন ওটাকে? সবাই জোরে বলেন, ফরম্যাট। আচ্ছা, ফরম্যাট মেরে দিলে কিছু থাকে না, সব ডিলিট, জোরে বলেন। তো এখনকার ভাষায় যদি তাওবাতান নাসুহা ব্যাখ্যা করতে হয়, তাহলে বলতে হবে দিল থেকে ফরম্যাট মারো। কি মারো? জোরে বলেন না, কি মারো? ফরম্যাট মারো। এখন ফরম্যাট যখন মারলেন, ডিলিট যখন করলেন, আর কিছু মোবাইলে, জোরে বলেন, নাই। এবার পুরো মোবাইল গ্যালারি পুরো খালি, গ্যালারি পুরো খালি। কিন্তু মজার জিনিস হলো, ফরম্যাট মারার পরে খালি হয়ে যাবে অটোমেটিক, কিন্তু মোবাইল ভর্তি হবে না। আর আল্লাহ বলছেন, শোন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন। একটা বলেছে গফুর, একটা বলেছে রহিম। একটা হলো গফুর, একটা হলো রহিম। আল্লাহ বলেন, শোন, মোবাইল তো ফরম্যাট মারলে অটোমেটিক ঢুকবে না, কিন্তু আমি আল্লাহ আমার কেরামতি দেখ, আমার নাম গফুর, আমি আল্লাহ ডিলিট মেরে দিলাম তোর জীবনের পাপগুলোকে, কিন্তু আমার গফুর নামের সাথে সাথে রহিম নাম যেহেতু যুক্ত করেছি, আমার রহিম নামটা এমন, তোর যে গুনাহগুলো তুই ডিলিট মেরেছিস, এই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা আপলোড করে দিই। জোরসে বলো না ইয়ার, সুবহানাল্লাহ। নেকি দ্বারা কি করে দেই? নেকি দ্বারা কি করে দেই? আপলোড করে দেই। নেকি দ্বারা অটোমেটিক ওই গুনাহগুলো কি হবে? ফিল্টার হবে। ফিল্টার মেশিন আছে না এখন? নোংরা পানি দেবেন, কি হয়ে বেরোবে? যারা বলেন
হ্যাঁ, এই যেমন ফিল্ডার, আল্লাহ বলেন আমার বান্দারা যদি তওবা করে নাই ফিল্ডারের মতন আমি আল্লাহ তাদেরকে এইভাবে করে স্বচ্ছভাবে আমার সামনে দাঁড় করিয়ে দিই। এবার দেখা গেল ওই মহিলা চোখের পানি ফেলতে ফেলতে এবার বলে বাইজিদ গোস্তামির কাছে বলে, হুজুর আমি এইরকম খারাপ নোংরা মেয়ে ছিলাম, এই জায়গা থেকে আমি কি করে ফিরে আসতে পারি? আল্লাহর ওলি তখন জানিয়ে দিলেন, তুমি যদি তওবা করে নাও, এই চোখের পানি তোমার কোনো নরমাল নয়। আল্লাহর ভয়ে যখন তোমার চোখের পানি এসছে, তোমার সব গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা রূপান্তরিত করে দিয়েছে। এবার বলে সমাজের চোখে, মিডিয়ার চোখে, আমাদের চোখে যদি বাইজিদ বাস্তবী রহমাতুল্লাহ আলাইহি যদি মনে মনে ভাবতেন না আমি একজন আল্লাহর ওলি, বেশ্যাখানায় যাওয়াটা আমার জন্য উপযুক্ত হবে না, এই বেশ্যাখানায় আমি যাব না, না রে আল্লাহর গোলাম না, নিয়ত যদি সহি হয়, কি বললাম, নিয়ত যদি সহি হয়, নিয়ত যদি ভালো হয়, নিয়ত যদি গোলমাল না হয়, ইন্নামাল আ'মালু, যারা বলেন বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু, যারা ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সবকিছু নিয়তের উপরে নির্ভরশীল। কার উপরে নির্ভরশীল? যারা বলেন কার উপরে? নিয়তের উপরে নির্ভরশীল। এবার যদি আপনি লক্ষ্য করে দেখেন, হ্যাঁ দ্বীনকে পৌঁছানোর দায়িত্ব কিন্তু আমাদের। কোরআনওয়ালারা যাবে যেখানে, পরিবর্তন আসবে অবশ্যই সেখানে। কি পরিবর্তন আসবে? অবশ্যই সেখানে। তার ছোট্ট একটা জিনিস আপনারা নিজেদের ভিতরে রাখেন। এখানে মাদ্রাসার ছেলে আছে না? হ্যাঁ, এই যে মাদ্রাসার ছেলেগুলো, এই যে মাদ্রাসায় দিয়েছেন, এই ছেলেগুলো তো মাদ্রাসায় দিবার আগে সব যাদেরকে মাদ্রাসায় দিই সাধারণত খুব নাম্বার ওয়ান ছেলেগুলোকে দিই না, খুব ভালো ছেলেগুলোকে দিই না, যেগুলো ব্রেন ভালো, পড়াই ভালো, আমল কায়দা ভালো, সেইগুলো কি বেছে বেছে মাদ্রাসায় দিই, তাই তো? যেটা বলে কোনগুলোকে মাদ্রাসায় দিই? যেগুলো স্কুলের MA M.Com হেডমাস্টার, তিনিও সামলাতে পারছে না, ক্লাস 3-তে 3বার ডিগবাজি, তিনি বলছেন সলিমুদ্দিন ভাই এ তোমার 2 নম্বরটাকে আর সাইজ করতে পারলাম না, এনে এবার নিয়ে যাও। ক্লাস 3-তে যদি 3বার ডিগবাজি খাই আর কি করবো? MA M.Com তিনি পারলেন না, তার মা সেও সামলাতে পারলো না, বাপ পারলো না, পাড়া প্রতিবেশী পারলো না, কারণ এ তো নর্মাল যন্ত্র না, যন্ত্র তো যন্ত্র, এ মতে নর্মাল মতে না, গাছে চেপে লোকের ঘাড়ে মতে। যখন গোটা গ্রাম পেরেশান, সামলানোর কোনো উপায় নেই, মুরব্বীরা বকবক করছে, আল্লাহ এত লোকের মরণ হয়, সলিমুদ্দিনের 2 নম্বরটারও মরণ হয় না, মানে এত জ্বালা। যখন আর সামলাতে পারে না, তখনই দেখবেন রাত্রের বেলায় গিন্নি তুমি বলতে পারে, কইব কি হয়েছে, শোনো না কি হয়েছে, এই তো এইগুলো আমার সঙ্গে যাও না, কেন? পুরা পান্ডারে দিয়ে দেয়, কারে দিয়ে দেয়? কোন পোলা পান্ডারে? 2 নাম্বারটা। এবার 2 নাম্বারটাকে নিয়ে এসছে, তো 2 নাম্বারটা যে এত যন্ত্র, তো হুজুরও বোঝে না। বাপ নিয়ে গেছে অফিসের দরজার বাইরে দাঁড়ানো, বলছে সলিমুদ্দিন ভাই কি ব্যাপার? বলে হুজুর ছেলেটারে নিয়ে এসছে, পোলাটারে নিয়ে এসছে, সামলাতে পারি না, তাই হুজুর আপনার দরবারে নিয়ে আসলাম। এবার তৈবুর রহমান সাহেব বলছে ঠিক আছে তোমার পোলাকে ডাকো। তার বাপ ডাকছে, বাবা ইংলিশ। কি বাবা? ইবলিস। আপনি হাসলেন, কোরআন থেকে নাম না, এই নামটা কোরআন থেকে না, এই কথা বলেন। ইবলিসের নাম কোরআনে আছে, কোরআনটা পবিত্র না অপবিত্র? জোরে বলেন। জুয়ার নাম কোরআনে আছে না নাই? কোরআন পবিত্র না অপবিত্র? মদের নাম কোরআনে আছে না নাই? তাহলে কোরআন পবিত্র না অপবিত্র? খিনজিরের নাম কোরআনে আছে না নাই? খিনজির বোঝেন? শুকর। এবার বলেন কুকুরের নাম আছে না নাই? ফিরাউনের নাম আছে না নাই? আছে? এখন চিন্তা ভাবনা করে বলেন এদের সবার নাম আছে, এইগুলো সব তো কোরআনুল কারীমে আছে, এখন পবিত্র না অপবিত্র? তাহলে তো আমাদের ফতোয়া আসা দরকার, পবিত্র গ্রন্থে অপবিত্র নাম কেন দেওয়া হয়?
আমি একবার প্রথম যখন মসজিদে খতিব ছিলাম, এখন আমি ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির এই আয়াতের বয়ান করেছি। এখন আরবি তো বলেছি খিনজির, এখন বলে বাংলায় যদি অর্থ করি তো কি বলবো? সবাই জোরে বলেন। এখন মসজিদে বলেছি শুকর, কি বলেছি? কি নাম নিয়েছি? যেমনি শুকর নাম দিয়েছি মসজিদে 2-4 জন শুরু প্রথম গেছি, তখন তত বয়স ছিল না, ছোট মতো ছিল, অত পাকি নেই, কিন্তু অতটা কাঁচাও ছিলাম না। এবার গ্রামে শুনতে পাই এই ইমামের পিছনে নামাজ হবে, হ্যাঁ মসজিদে তো শুকরের নাম। এইটা যখন আমার কানে এসছে, আমি 1 সপ্তাহ ধৈর্য ধরলাম, ধৈর্য ধরে বলছে ঠিক আছে বাপের বেটা, এবার মসজিদে আয়। তারপরের দিন আবার, তারপরের জুম্মায় আবার ওই আয়াতটা তুলেছে, তুলে এবার জনগণকে বলছি ভাই বুঝতে পেরেছেন? সব চুপ করে আছে। তো বলছে হুজুর ব্যাখ্যা না করলে কি করে বুঝবো? ব্যাখ্যা করলে এখন বলেন আরবিতে খিনজির, এইটা আমি আরবিতে বললাম, কেউ বুঝতে পেরেছেন? না হুজুর, তাহলে এটা যদি বাংলা বলবো? বলে হ্যাঁ হুজুর বাংলা বলুন। আমার বাংলায় খিনজির মানে হলো শুকর। এবার আপনি বলেন এই যে শুকরের নামটা আমি নিলাম, খিনজির বললাম, আরবিতে বললাম, গুনাহ হয়েছে না নাকি? জোরে বলেন। কথা বললাম, আমি যদি বলি ওয়ালাহমাল খিনজির, লাহমুন মানে গোশত, ওয়ালাহমাল খিনজির, ওয়ালাহমাল খিনজির, লাহমাল খিনজির। এখন যদি কেউ তর্ক লাগায় লাহমাল খিনজির শুকরের গোশত হারাম, হাড় হাড্ডি জায়েজ, কথা বলেন। আরে হাড্ডির কথা তো লেখা নেই, ওয়ালাহমাল খিনজির শুকরের গোশত হারাম, হাড্ডির কথা বলে নাই। কি হাড্ডির কথা বলে না? তাহলে আপনি কি করবেন? হাড্ডি জায়েজ। এবার বলেন যখন এই শুকরের নামটা, আমি যদি বাংলায় শুকরের নামটা বলি, তাহলে আমি তো কোরআনের ব্যাখ্যা করছি। এখন বলেন নেকি হবে না গুনাহ হবে? এখন গ্রামের লোকের কাছে ছি 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 ছি, এই জুবান দিয়ে শুকরের নাম নিয়েছে, সে ফতোয়া দেওয়া শুরু করলো, 40 দিনের ইবাদত নষ্ট হয়ে গেছে। কিসের নাম নেওয়ার জন্য? আমি বললাম ভাই বাহ, দারুণ কথা বলছে, এবার বিজ্ঞানসম্মত জবাব দেওয়া দরকার, কারণ এখনকার ছেলেরা তো ওটাই চায়। আমি বললাম ঠিক আছে, খিনজির আমি নাম নিলাম, এটা শুকরের নাম। যদি এই একটা শুকরের নাম নেওয়ার কারণে আমার জবান নাপাক হয়ে যায় 40 দিনের জন্য, যার কারণে আপনারা ফতোয়া লাগিয়েছেন এই ইমামের পিছনে নামাজ হবে না, তাহলে ঠিক আছে মাশাআল্লাহ। এখন বলেন 1 পিয়ালা বা 1 ফোঁটা পেশাব যদি এখন সমুদ্রে ঢেলে দিই, সমুদ্রের পানি পাক না পাক? কুত্তার মুখ আছে, অরিজিনাল ভেজাল নাই। এবার বলেন, কথা বলেন কেন? পানিতে তো কুত্তার মুখ দিয়েছে, কথা বলেন না কেন ভাই? জোরে বলেন, কুত্তার মুখ দিয়েছি তো, পাক না পাক? আচ্ছা সমুদ্রে বাদে নদীতে যদি দিই, ও নদীতেও পাক, সাগরে দিলে, আপনাদের এলাকার একটা পুকুরে যদি 1 পেয়ালা কুত্তার মুখ দিই, জোরে বলেন, পুকুরেও পাক? তো আমি বললাম একটা পুকুরের কয়টুকু পানি, তাতে যদি 1 পেয়ালা কুত্তার অরিজিনাল প্রোডাক্ট ঢাললে, যদি, হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট কেন বলছে জানেন তো? যারা মদ খায়, আপনাদের ত্রিপুরা লোক তো খায় না, যারা খায় আর কি, এক জায়গায় একটা মাতাল যারা খায় দেখবেন তাদের তো আর হুঁশ জ্ঞান খুব বেশি থাকে, তো বেটা খেয়ে দিয়ে রাস্তার ধারে পড়াছে, গাল পুরো হাঁ করে। এখন দেখবেন মদের যে গ্যাস, যত মাছি ছিল সব কোথায়, মুখে ভো ভা সব করছে। হঠাৎ করে একটা কুত্তার একটা গুণ দেখবেন, ও যখন মুতে তো ও একটু তাহকিক করে, তাহকিকটা আমাদের ভাষা বললাম, আপনাদের ভাষায় বলতে একটা ইনকোয়ারি করে, কি বলেন, যাচাই বাছাই করে কোন জায়গাটা উপযুক্ত তার মোতার জন্য। সে মনে করে আমার প্রোডাক্টটা হলো দুনিয়ার সব থেকে পবিত্র, যেখানে সেখানে ঢালা যাবে না। ওই জন্য কুত্তা দেখবে একটু শুনে নেয়, শুনে নিয়ে উপযুক্ত যেখানটাই মনে করে ডিস ব্রেকটা সেখানেই হবে। তো ও যখন দেখছে চারিদিকে, বলছে কি ব্যাপার, এত মাছির মিছিল ওই দিকে যাচ্ছে কেন? নিঃসন্দেহে ওই দিকেই মনে হচ্ছে কোন একটা ব্যাপার আছে। কুত্তা সন্ধ্যে চলে এলো, আর হাঁপাড়া যাবে, হ্যাঁ মাল তো সেন্স আছে,
ব্যাস ডিস ব্রেক ফিট করেছে, ডাইরেক্ট কল। কোথায়? যেমনি দিচ্ছে, ঝাঁঝও আছে তো, মদের যেমন ঝাঁঝ হয় কুত্তার মতেও ঝাঁঝ আছে। ঝাঁঝ যেমন যাচ্ছে, ও মনে মনে ভাবলো এতক্ষণ যেটা চাপিয়েছি ওটা ইন্ডিয়ার ছিল, এটা এবার হচ্ছে বিদেশি প্রোডাক্ট আছে। আমাদের যুবকরা ওগুলো খায়, এগুলোও খায়, তাতেও কোনো সমস্যা নাই। আল্লাহ হেফাজত করুন। তো কোরআনে আমি বললাম, যদি আমার জীবন আল্লাহ 100 বছর দেন, আমার জুবান দিয়ে কত কথা আছে এই কথা বলবো, আমি কত কথা বলবো। আমার এতগুলো কথার ভিতরে যদি তোমার মনে হয় একটা কথা তোমার জন্য যদি অপবিত্র মনে হয়, তার জন্য যদি তুমি বলো 40 দিন আমার জুবান অপবিত্র, আমার পিছনে নামাজ, প্রথম অপবিত্র তো কোরআনুল কারীমকে ঘোষণা করতেন। কথা বলেন, ভুল বললাম না ঠিক? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার তো বর্তমান সমাজে এটাই আমাদের অবস্থা, যে আমরা প্রকৃতপক্ষে যাচাই বাছাই না করি প্রত্যেকটা জিনিসের সিদ্ধান্ত ঘোষণা করি। প্রত্যেকটা জিনিস হলো মাদি, হাল, মুস্তাকবিল। মাদি, হাল, মুস্তাকবিল। শুনে রাখবেন, ফতোয়া হয় মাদি, হাল, মুস্তাকবিলের ভিত্তিতে। কারণ আপনি শুধু শরীয়ত দেখেই ফতোয়া মেরে দিলে হবে না, ফতোয়ার আগে কারণ জানতে হবে। এখন বলে দাঁড়িয়ে নামাজ পড়া কি? সবাই জোরে বলেন না, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। একজন লোকের 2টা পা নেই, একটা লোকের, জোরে বলেন না, 2টো পা নেই। এইরকম চাদর ঢাকা দিয়ে আমি বসে আছি, এবার হুজুরকে ফতোয়া জিজ্ঞাসা করছে, হুজুর দাঁড়িয়ে নামাজ পড়া, বসে নামাজ পড়া যাবে না? না বাবা, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ বাবা, বসে নামাজ হবে না। ফতোয়া দিয়ে দিলেন তো? সঠিক দিয়েছেন না ব্যাঠিক দিয়েছেন? যেটা বলেন, আমি চেয়ারে বসছিলাম, আমার সাথে আরেকজন লোক বসছিল, তার কিন্তু 2টো পাই ঠিক আছে। এখন বলেন, এই সঠিক ফতোয়াটা 2 জনের জন্য হবে না 1 জনের জন্য? যেটা বলেন, কেন? কেন আমাকে জবাব দেন? তাহলে আপনাকে বুঝতে হবে অবস্থার পরিপ্রেক্ষিতে ফতোয়া, অবস্থার পরিপ্রেক্ষিতে ফতোয়া আসবে। আজকে চারিদিকে কোরআনের অবমাননা চলছে, চারিদিকে কোরআনের। হয়তো ওমরের নাম শুনেছেন না? হয়তো ওমরের ব্রেন ওয়াশ হয়েছে কোন জায়গা থেকে, যখন তার বোন বাড়িতে কোরআন তিলাওয়াত করছিল। এই কোরআন তিলাওয়াতের আওয়াজ যখন ওমরের কানে গেছে, ওমরের ব্রেন চেঞ্জ, ওমরের ব্রেন চেঞ্জ, ওমরের ব্রেন চেঞ্জ। কি শুনে? যেন কি শুনে? কোরআন শুনে। কোরআনুল কারীম হলো এমন একটা আজমতময় কিতাব, এ যার দিলে কানে আওয়াজ গেলেও লাভ আছে, কানে আওয়াজ গেলেও, শুনলেও লাভ, পড়লেও লাভ, দেখলেও লাভ, চুমু খেলেও লাভ, ভাবলেও লাভ, বুঝলেও লাভ, না বুঝলেও লাভ। কারণ এই কিতাবটাই এমন একটা কিতাব, লাভ ছাড়া লসের কোনো গল্প, লাভ ছাড়া লসের কোনো গল্প নাই। এখন ইবলিসের ছেলেকে ডাক দিয়ে যখন মাদ্রাসায় দিল, এই ছেলেগুলোর দিকে একবার তাকিয়ে দেখেন, এই ছেলেগুলো সমাজের আজকে হিরো হয়ে গেল। ওই মুরব্বীরা যারা বদদোয়া করতো, তারাই না ঘুরে বলে, দাদু ভাই, নানু ভাই, আমি যখন মরে যাব আমার জানাজাটা তোমারই পড়া চাই। এখন বলেন, এই যন্ত্রগুলো সাইজ হলো কোথায়? জোরে বলেন না, সাইজ হলো কোথায়? ঠিক আছে, 10টা স্কুল মাস্টারকে দিয়ে দিচ্ছি মাদ্রাসায়, একটাও কোরআন ওয়ালা থাকবে না। যন্ত্রগুলোকে সাইজ করে, এরা সাইজ হলো একমাত্র কোরআন ওয়ালাদের কাছে, তাদের কাছে। কারণ এই যন্ত্রগুলো একমাত্র সাইজ হলো কোরআন ওয়ালাদের কাছে। কারণ কোরআন ওয়ালাদের কি আল্লাহ এমন বানিয়েছে, পৃথিবীতে যন্ত্রগুলোকে সাইজ করা লাগে। ওমরের মতন যন্ত্রগুলো সাইজ হয়েছে কাদার কোথায়? এই কোরআনে। পৃথিবীর নাম্বার 1 সব জালিমগুলো এই কোরআনের কাছে সাইজ হবে। যারা কোরআনুল কারীমের কাছে হিরোগিরি দেখাতে এসেছে, আল্লাহ তাদেরকে জিরো বানিয়েছে। আর যারা জিরো হয়ে কোরআনুল কারীমের কাছে এসেছে, আল্লাহ তাদেরকে হিরো বানিয়ে দিয়েছে। সেই জন্য কোরআন কোনো ঠুনকো নয়, কোরআন কোনো ঠুনকো নয়।
কোরআনের পবিত্রতা হরণ করার ক্ষমতা কারণ নেই। সেই জন্য মনে রাখতে হবে, স্থান কাল পাত্র দেখে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান ভারতবর্ষের সে পরিস্থিতি নয়, বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি সেটা হলো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নিজেদেরকে মনে হয় আমরা একাকী। এই সাম্প্রদায়িকতার মাঝখানে সম্প্রীতি প্রতিষ্ঠিত করা, সম্প্রীতি প্রতিষ্ঠিত হওয়া, এটা সব থেকে বড় জিনিস। আমরা একের পর এক এই কোরআন সম্পর্কে বিদ্বেষ আমাদের ভিতরে থাকে। অনেক সময় দেখবেন বহু জায়গায় মাইকে আজান নিষিদ্ধ হচ্ছে না? কথা বলেন। আচ্ছা, আজান কিসের জন্য দেওয়া হয়? সবাই জোরে বলে। আচ্ছা, এটা তো হিন্দু ভাইদের জন্য দেয়, খ্রিস্টান জন্য দেয়। এখন বলে এই মাইকের আজানের আওয়াজ কি হিন্দু ভাইদের কানে যায়? তারা কি শোনে? এই আওয়াজ কি তারা শোনে? জোরে বলেন। এই আজানের আওয়াজের কি তারা জবাব দেয়? জোরে বলেন। তাহলে তো আজানের বেইজ্জতি হচ্ছে না? এই কথা বলেন। তাহলে তো মাইকে আজান দেওয়া যাবে। আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। সেই জন্য আমরাও যদি এর উপরে চলি, ইনশাআল্লাহ অবশ্যই আমাদের কামিয়াবি 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 অবশ্যই হবে। সেটা হক নিয়ে আসতে হবে, বাতিলকে মুছার জন্য হক নিয়ে আসতে হবে, কোরআনের রং মানুষকে চিনাতে হবে। আর মনে রাখবেন একটা কথা, কোরআন একটা জায়গাতে কোথাও স্বীকৃতি দেয়নি যে কাউকে কারোর উপরে অত্যাচার করো। এটা হিন্দু ভাইদের জানা দরকার, আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগের জানা দরকার। সূরা মায়েদার একটা আয়াত আছে, 6 নম্বর পারা 12 নম্বর সাফা, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহর কোরআন বলছে, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ হবে। একজন মানুষকে যদি কেউ রক্ষা করে জীবন, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীর জীবন রক্ষা করার পুণ্য পাওয়া যাবে। এটা যদি কোরআন স্বীকৃতি দেয়, তাহলে কোরআন মেনে চলবে যারা কাউকে হত্যা করতে পারে কি তারা? জোরে বলেন। এটা জানা দরকার। কোরআন সম্পর্কে আমাদের ধারণা ভুল আছে, কোরআন সম্পর্কে আমরা জানি না বলে আমরা অপব্যাখ্যা করে থাকি। আল্লাহর নবী বলেছেন একথা, আমরা নবী সম্পর্কেও কটূক্তি বলি, নবী সম্পর্কেও কটূক্তি করি। আপনারা দেখেছেন পশ্চিম বাংলার একজন এই কোরআনকে বলেছে এটা অরিজিনাল কোরআন না, শুনেছেন নি আপনারা? ওয়াসিম সরকার, তার ব্যাপারে কোনো ভাবনা চিন্তা নাই। যে বলেছে এই কোরআন 27 জন শয়তান মিলে লিখেছে। আপনাদের নাউজুবিল্লাহ বলতে কি কষ্ট হলো নাকি? এটা কার লেখা? বলছে বদরের যুদ্ধে এই কোরআন পুরে ছাই হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তার ব্যাপারে কোনো মন্তব্য নেই, তার ব্যাপারে মামলা নেই, তার ব্যাপারে মোকাদ্দমা নেই। আলহামদুলিল্লাহ, আমরা পশ্চিমবঙ্গের মাটিতে, আমি নিজে জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে কমসে কম কয়েকশো এফআইআর দায়ের করেছি। আমরা সরকারের কাছে আশাবাদী, নিঃসন্দেহে, কারণ ভারতবর্ষের সংবিধানে অধিকার দিয়েছে কারণ ধর্মগ্রন্থ নিয়ে কটূক্তি করার অধিকার তোমার নেই। কোরআনুল কারীমে এসেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। কারণ দেবদেবীকে তোমরা কটূক্তি করবে না, এটা কোরআনের নির্দেশ। যে যার মূর্তিকে পূজা করবে তুমি কটূক্তি করতে পারো না, এটা আল্লাহর নির্দেশ আছে। তুমি মানবে না আলাদা জিনিস, তুমি তোমার ধর্মকে মানবে ঠিক কথায়, তুমি তোমার ধর্মকে সম্মান জানাবে ঠিক কথায়, কিন্তু অন্য ধর্মের প্রতি তুমি শ্রদ্ধাশীল হবে। কারণ আল্লাহ নবীর হাদিস হলো, লা ইয়াত্তাখিদিল এই আপনার লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। জারুহু বাওয়াইকা, যারা যাদের দ্বারায় তার প্রতিবেশী নিরাপদে থাকবে না, আমি নবী বললাম লা ইয়াদখুলুল জান্নাহ, ও জান্নাতে যাবে না। কার প্রতি? প্রতিবেশীর প্রতি। আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার দ্বারাই প্রতিবেশী নিরাপদে থাকবে না, আমি নবী বললাম ওটা ঈমানদার হবে না। আপনি আরাম করে খাবেন, ঢেকুর তুলবেন, আপনার প্রতিবেশী যদি হিন্দু ভাই খোদাই আর উপবাসে থাকে, কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে, কারণ আপনি প্রকৃত মুসলমান হবেন না। এটা ইসলাম স্বীকৃতি দিয়েছে না? সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যেই হোক,
হ্যাঁ, ইসলাম এই আদর্শ দিয়েছে। আসুন আমরা যদি ইসলামের আদর্শটাকে ঠিকভাবে ধরে নিতে পারি, কোরআনের আদর্শটাকে যদি নিতে পারি, নিঃসন্দেহে আমরা সকলের কাছে এই পয়গাম, এই প্রচার দিতে পারি, অবশ্যই এটা ফলপ্রসূ হবে। আল্লাহ আমাদেরকে অবশ্যই কামিয়াবি দিবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহর আলোতে জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন যেহেতু এটা মাদ্রাসা, জলসা মাদ্রাসার প্রোগ্রাম,